চলছে আমার রাস্তা, রাস্তা উদ্দেশ্যহীন, উড়িয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর। আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান, ছিল না গন্তব্য, শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে, আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। তো দর্শক, আজকে আমি আপনাদেরকে মদিনার দুইটি ঐতিহাসিক মসজিদ দেখাবো। প্রথমে যে মসজিদটিতে আমরা এসেছি, এটা মসজিদে শাইখাইন বা মসজিদের দেরা বলা হয়। এই মসজিদের ব্যাপারের ইতিহাস হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যখন মদিনার দিকে মক্কা থেকে কাফের মুশরিকরা 3000 সোলজার নিয়ে মদিনার দিকে যখন রওনা করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের পরামর্শে কোথায় তাদেরকে প্রতিহত করবেন সেই জন্য তারা উহুদের প্রান্তরের দিকে অবস্থান নেওয়ার প্রস্তুতি নেন। এমত অবস্থায় রাসূল সাল্লাম রওনা পথে এইখানে রাত্রি যাপন করেন। সেই ক্ষেত্রে এই মসজিদকে মসজিদে শাইখাইন মানে দুই শায়েকের মসজিদ হিসেবে অবহিত করা হয়। এই মসজিদের আরও একটি নাম হচ্ছে মসজিদের দেরা বলা হয়। তো এই মসজিদটা এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমাদের সাথে দেখতে থাকুন। বলে রাখা ভালো, বনি হারিসা গোত্রের লোকেরাই এই মসজিদটা ব্যবহার করত এবং এর আশেপাশেই তারা বসবাস করতো আর কি। তো দর্শক, আমরা এই মুহূর্তে দ্বিতীয় মসজিদটির সামনে চলে এসেছি। আর এই দ্বিতীয় মসজিদের ঘটনাটি বলতে গেলে বলতে হয় যে বদরের প্রান্তরে 70 জন কাফের মুশরিকরা নিহত হন। তাদের ভিতরে 22 থেকে 23 জন বড় নেতৃস্থানীয় কাফের মারা যায়। তাদের বদলার প্রতিশোধ নিতে মক্কা থেকে
3000 সোলজার বিশিষ্ট কাফের মুশরিকরা মদিনার দিকে রওনা হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা জানতে পেরে সাহাবীদের সাথে পরামর্শ করে উহুদের প্রান্তরে যুদ্ধে লিপ্ত হন এবং যুদ্ধ পরিসমাপ্তি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্ত শরীর নিয়ে যখন মদিনার দিকে রওনা হন তখন এই মসজিদের দিকে তিনি অবস্থান করেন। বর্তমানে যে মসজিদটির নাম হচ্ছে মসজিদে মোস্তরা বা বনি হারেসের মসজিদ নামে পরিচিত। কারণ আপনারা এই নাম ফলকটি দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে ইতিহাস সম্পর্কে। কারণ এই মসজিদেই পাশেই বনি হারেসা গোত্রের লোকেরা বসবাস করতো এবং তারা এই মসজিদে সালাত আদায় করত। তো বর্তমানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দ্বিতীয় সেই মসজিদ, মসজিদে মোস্তরা বা বনি হারেসা মসজিদ। মসজিদে মোস্তরা এর নামকরণের অর্থ হচ্ছে বিশ্রামের মসজিদ। কারণ এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিয়েছেন, তাই এই মসজিদের নাম হচ্ছে মসজিদে মোস্তরা। তো আপনারা আমাদের সঙ্গে দেখতে থাকুন।